প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ঈদের আর মাত্র এক সপ্তাহ বাকি। খামারির মাথা নষ্ট। দেখেন কি একটা ঘটনা ঘটলো। নতুন আরো 7 বা 10 দিন আগে নতুন দুইটি গরু এই ফার্মে ঢুকাইছিল। ঢুকাইতে এখন হয়েছে কি, আপনার গরুগুলা বাইতে গেছে। বাজার থেকে গরু আনিয়েছিরা আপনার জীবাণু মুক্ত না কইরা, ভাইরাস মুক্ত না কইরা, পরজীবী মুক্ত না কইরা যখন গরুগুলা ফার্মে ঢুকাইছে, তখন দেখেন এখন এই এই একটা দুইটা তিনটা নতুন নতুন কোনটা আনছিলেন ভাই? বাড়েনি, নতুন গুলো বাহিরে আছে। এখানে 4টা গরু আছে, 1 2 3 4। এই 4টা গরুই আপনার বিক্রির উপযোগী ছিল। এই 4টা গরু তো বেচার লাগে রেডি আছি, প্রস্তুত আছি। কিন্তু এখন দেখেন অবস্থা, এগুলা আপনার বাইতে গেছে এফএনবি। তো এই যে একটা ভুল খামারিরা করে, ঠিক আছে, এই যে একটা ভুল খামারিরা করে, দেখেন এখন বাতার উত্তর তাড়াতাড়ি রাতারাতি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। কম বলতে কি হবে না, সময় লাগবে, ভালো ভালো হবে ইনশাল্লাহ, কিন্তু সময় লাগবে আর কি। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে কোনটা, আপনার এই খামারে যে নতুন যে গরুগুলা ফার্মে আনছে, বোঝা উচিত ছিল, বুঝতে পারে নাই। যে কারণে এখন ওনার এই সবগুলা গরু এখন বিক্রির অনুপযোগী হয়ে উঠছে। কারণ কুরবানির হাটে গরু তো আপনার পচা রোগাক্রান্ত গরু তো এই আপনার কুরবানি দাতারা কিনবে না। তো সুতরাং আজকে আমরা এই গরুগুলার বাতা রোগের চিকিৎসা করব। আমরা কি কি চিকিৎসা করতেছি, কি কি চিকিৎসা দিচ্ছি, এগুলা আপনারা সব বিস্তারিত আপনার সাথে আলোচনা করব, পাশে থাকবেন ইনশাল্লাহ। তো এগুলোকে আমরা প্রথমেই আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন করব। পাশাপাশি আপনার অবস্থা বুঝে, কন্ডিশন বুঝে আপনার সোনাফ্যান অথবা কম্বিফ্যান এই ক্যাটাগরির ইনজেকশন ইউজ করব। অ্যাস্ট্রাবেট ইউজ করব, ব্যথানাশক ইউজ করব। আর মুখের জন্য স্কয়ার কোম্পানির একটা পাউডার আছে, অ্যাক্সোকেয়ার পাউডার, এই পাউডারটা আমরা ইউজ করব। ঠিক আছে, সকাল বিকাল মুখে দিয়ে দিবেন। শক্ত একটা কাগজে নিয়ে সেটা মুখে মুখে দিয়ে দিবেন। ঠিক আছে, মুখে দিয়ে দিবেন, হাত দিয়ে ডলা দিবেন না। এখানে আমরা এটা আসেনি, এখানে আমরা আয়ুর্বেদিক হলুদ, ফিটকারি এবং পটাশের পানি ব্যবহার করতে পারি। তো হলুদটা আমরা বেশিরভাগ আমরা যারা মনে করেন কিছু কিছু খামারি আছে আর্থিকভাবে খুবই দুর্বল, তো মুখ বেঁতে গেলে আপনার মুখের ভিতরে ঘা হয়ে যায়। তো এখানে আপনারা একটা কাজ করবেন, এটা প্র্যাকটিক্যালি আমি করেছি, আমি আমার ফার্মে আমি ভালো রেজাল্ট পাইছি। তো আপনারা 2 চামচ হলুদ কি 3 চামচ হলুদ অল্প একটু পানিতে গুলে বোতল দিয়ে সেরা সকালে একবার বিকেলে একবার মুখে দিবেন। তো হলুদটা দেওয়ার আগে আপনারা ফিটকারির পানি দিয়ে সেরা, মনে করেন আপনার 1 লিটার পানিতে আপনার 50 গ্রাম কি 60 গ্রাম কি 70 গ্রাম আপনার ফিটকারি ভিজিয়ে রাখবেন। এই ফিটকারি পানিতে সেরা মুখটা ওয়াশ করবেন। ওয়াশ করার পর আপনারা হলুদের যে পানিটা, এই পানিটা সকাল বিকাল 2 বেলা আপনারা মুখে দিবেন, দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও বিভিন্ন কোম্পানির অ্যাপেল কেয়ার নামে বিভিন্ন ওষুধ আছে। তো এটা মানে অর্থ কমানোর জন্য একটা টিপস দিলাম আর কি আপনাদেরকে, ফ্রি। আর পাশাপাশি আপনারা ফিটকারির পানি এবং কি পটাশের পানিটা আপনারা পায়ে ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। পটাশের পানি দিয়ে সেরা পাউডার ভালো করে ধুবেন, ধুয়ে সেটা মনে করেন তারপর আপনার অ্যাক্টোনিল পাউডার, সলিড বেড পাউডার, তো এই ক্যাটাগরি নারকেল তেলের সাথে মিশিয়ে সেটা তখন আপনারা পায়ে ব্যবহার করবেন। এতে করে মাছি বসবে না, কিরা হবে না, এবং কি শুকানোর আস্তে আস্তে কাজ করবে। তো আপনারা যারা এই নতুন অবস্থায় গরু কিনবেন, কিনা ঘরে যখন আনবেন, যখন আপনার ফার্মে ঢুকাবেন, তখন আপনারা এই ভুলটি আপনারা করবেন না, কখনোই করবেন না, যা কিনা আপনার ফার্মের বহুত বড় এক লোকসানের কারণ হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং কি এই যে খামারি এখন যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি কারণে হয়েছে এবং কি কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, আশা করি আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। তো সুতরাং পরিশেষে আমি এটাই বলবো, আমি চাই খামারি ভাই যারা আছেন তারা আর্থিকভাবে স্বাবলম্বী হন, এবং কীভাবে আপনার ফার্মে চিকিৎসা খরচ, কান্দি খরচ একদম কম।